সাধু দেখলে প্রণাম করো, বদন ভরে হরি বলো, দেখবে তুমি ভগবানকে পাবে। সাধু দেখলে প্রণাম করো, যে আমি বলবো সাধুতে তো আমার শ্রদ্ধা নাই, হরিনামে তো আমার শ্রদ্ধা নাই, আমি কি করব? বলছেন বাচ্চার লিখতে ভালো লাগে না, বাচ্চার ওষুধ খেতে ভালো লাগে না, মা কি জোর করে খাওয়ায় না? লিখতে ভালো লাগে না বাচ্চার, মা কি করে? সবাই বলেন, মা জোর করে হলো তাকে লিখাবে। কেন? লিখালে তার কি হবে? আস্তে আস্তে তার অভ্যাস হয়ে যাবে। হরিনাম ভালো লাগে না, হরি কথা ভালো লাগে না। এক সময় আমার পরম পূজ্যপাদ, পরম স্মরণীয়, পরম বন্দনীয় অষ্টোত্তর শত শ্রী বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, বাবার এক গুরুভাই যার নাম হলো চৈতন্য পাল। নামটা কি সবাই বলো মা? চৈতন্য পাল, যিনি প্রতিদিন 7 লক্ষ হরিনাম জপ করতো। কয় লক্ষ মা? সবাই বলো। 7 লক্ষ যিনি প্রতিদিন হরিনাম জপ করতেন মা। এত নিষ্ঠা ছিলেন তাদের নামের প্রতি, ভগবানের চরণে তাদের এমন ভক্তি ছিল মা, এমন ভক্তি ছিল, নাম ছাড়া তারা একটু সময়ও অতিবাহিত করত না। একবার একটু দেন দিয়ে শুনি মা। চৈতন্য পাল উনি বিনোদ বাবার কাছে গেলেন, গিয়ে বললেন, বিনোদ দা আমি বেশ নিতে চাই। কি বেশ? সন্ন্যাসী বেশ। সবাই বলেন কি বেশ? যে বিনোদ দা আমি বেশ নিতে চাই। বাবা তখন একটু চুপ থেকে সেই চৈতন্য পালকে বললেন যে তোমার একটা চাকরি ছিল না? বলছে হে ছিল। তোমার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে না? হে অ্যাকাউন্ট আছে। তুমি পেনশন পাও না? বলছে হে আমি পেনশন পাই। তখন আমার বিনোদ বাবা চৈতন্য পাল তার গুরুভাইকে বললেন, তোমার তো একটা ভরসা আছে, ব্যাংকে তোমার টাকা আছে, সেই টাকা তুমি পাও। তোমার তো একটা ভরসা আছে, যার জীবনে একটা ভরসা থাকে সে তো কখনো পূর্ণভাবে রাধারানীর চরণে তার ভরসা আসতে পারে না। কি বললেন? বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে তুমি পেনশনের টাকা পাও। যার জীবনে, কথা বলো না মা, যার জীবনে একটা ভরসা আছে তার তো পূর্ণভাবে কখনো রাধারানীর চরণে পূর্ণ ভরসা আসতে পারে না মা। ওইখান থেকে তিনি চলে আসলেন, আর তিনি বেশ নিলেন না। মনে মনে ভাবলেন, আমার তো ভরসা পূর্ণভাবে হয় নাই মা। আমরাও তদ্রূপ মা, আমরা মুখে বলি গোবিন্দ ছাড়া কেউ নাই, কিন্তু বিশ্বাস আমাদের নাই। বিশ্বাস নাই কেন নাই মা? যার বিশ্বাস আছে তার সঙ্গ আমি করি না। কার আছে বিশ্বাস? যারা ভগবানের ভক্ত সাধু, সাধুদের বিশ্বাস আছে। কেমন সাধু? যারা অনবরত সদা সর্বক্ষণ যারা সেই চিন্তায় নিজেকে নিয়োজিত রাখেন। অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুগস্কেমং বহামহম। গীতায় ভগবান বলেন, যারা নিত্য, যারা সদাযুক্ত ভগবানের নামে, সেই সাধুদের সঙ্গ করলে বিশ্বাস আসবে। কারণ বিশ্বাস মুখে বললে তো আসবে না মা। এই জন্য বলছেন, যার জীবনে একমাত্র রাধারানী ভরসা হয় তার জীবনে তো কোনো অভাব থাকতে পারে। আমার জীবনে ভরসা আমার স্বামীও হয়, আমার জীবনে ভরসা আমার পুত্র হয়, আমার জীবনে ভরসা আমার অনেক কিছু হয়। এই জন্য পূর্ণভাবে আমার ভরসা হয় না। আজকে চৈতন্য পাল উনি বাবার কাছে গেলেন, বাবা বললেন, তোমার তো একটা ভরসা আছে। যার একটা জীবনেও ভরসা থাকে তার তো পূর্ণভাবে রাধারানীর চরণে ভরসা আসতে পারে না, আসতে পারে না। তিনি চলে আসলেন। ওই চৈতন্য পাল বাবাজি মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করলেন, বাবা হরিনাম করি, কিন্তু হরিনাম যখনই করি মনটা হরিনামে থাকে না। বলছে হরিনাম করি, কিন্তু হরিনাম যখনই করি অশুভ চিন্তা, অন্যের ক্ষতি চিন্তা, নানান ধরনের চিন্তা চলে আসে। ঠাকুর ঘরে জপমালা নিয়ে বসলাম, ও মা আমার মনটা চলে গেল বাজারে। কোথায় চলে গেল? অমুকের দোকানে। ঠাকুর ঘরে মালা নিয়ে বসলাম, মনটা চলে গেল অমুকের মায়ের প্রতি। হয় কিনা সবাই বলো মা? মানে নাই, জপের প্রতি মনটা নাই, করছি মুখে বলছি হরে কৃষ্ণ, কিন্তু মন আর কৃষ্ণ চিন্তার প্রতি নাই। মন হয়ে গেল জগতের চিন্তায় ব্যস্ত। এই জন্য বৃন্দাবনের শ্যামসুন্দর পণ্ডিত বাবাজি তিনি বলতেন যে আমাদের এমন কেন হয়? বলছে মালা নিয়ে বসলে এমন চিন্তা কেন হয়? বলছে জন্মে জন্মের যে অশুভ সংস্কার, কোনো না কোনো কামনা মালা নিয়ে বসলেই আমাদের বাধা দেয়, আমাদের বাধা দেয়। কি করব আমরা মা? যখন চৈতন্য পাল বাবাকে প্রশ্ন করলেন, বাবা নামে তো মন লাগে না বাবা, যখনই বসি মনটা অন্য কোথাও চলে যায়, কি করব? বলছেন যখন নামে মন তোমার না লাগবে তখন তুমি গ্রন্থ অধ্যয়ন করবে। কি অধ্যয়ন করবে?
গ্রন্থ অধ্যয়ন করবে। গ্রন্থ অধ্যয়নে যদি তোমার মন যদি না লাগে, তুমি ঠাকুর সেবা করো, বিগ্রহ সেবা করো, গোবিন্দ সেবা করো, তাতেও যদি মন না লাগে, সাধু সঙ্গ করো, দেখবে আস্তে আস্তে মন তোমার গোবিন্দের চরণে নিবেদিত। একদিনে হবে না মা, একদিনে কদাপি হবে না, একদিনে হবে না। এই জন্য আমাদের করণীয় কি, কেন হবে না একদিনে? আমাদের এই জন্য হবে না, এই যে এত বড় একটা গুডাউন, সেই গুডাউনের মধ্যে জন্ম জন্মের পচা হৃদয়ে পড়ে আছে। জন্মে জন্মের সংস্কার, অশুভ চিন্তা, অশুভ খারাপ চিন্তা, অন্যের অনিষ্ট চিন্তা হৃদয় পরিপূর্ণ হয়ে আছে, যার জন্য হরি কথা, হরি নাম, কৃষ্ণ কথা ভালো লাগে না, শ্রদ্ধা আসে না। কেন আসে না মা? জন্মে জন্মের অপরাধের জন্য, জন্মে জন্মের সংস্কারের জন্য, জন্মে জন্মের অপরাধ আমার হৃদয়ে আছে, এই জন্য এগুলো ভালো লাগে না মা। একটা জিনিস ধ্যান দিয়ে শুনবেন, অপরাধ যত বাড়বে ভগবানের থেকে মন তত দূরে যাবে। যার মন ভগবানের থেকে দূরে বেশি, বুঝবেন, চিন্তা করবেন, তার হৃদয় অপরাধ বেশি। যার হৃদয়ে অপরাধ বেশি, সে তো এত সহজে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। কৃষ্ণ কথাও ভালো লাগবে না, কোনো ধরনের হরি কথাও ভালো লাগবে না। ভালো লাগবে কিভাবে টাকা উপার্জন করা যায়, ভালো লাগবে কিভাবে ইন্দ্রিয় সুখ, কি খেলে শরীর ভালো থাকবে, কি খেলে ইন্দ্রিয় তৃপ্তি হবে, ভালো লাগবে। কিন্তু হরি কথা, হরি নাম ভালো লাগবে না, গীতা পাঠে যাওয়ার ইচ্ছা জাগবে না। কেন জাগবে না মা? অপরাধের জন্য, জন্মে জন্মের অপরাধ। এই জন্য মহাপ্রভু বললেন, তোমার হৃদয়ের অপরাধকে তুমি দূর করতে পারবে, আমি তোমাদের হরিনাম দিয়ে গেলাম, আমি তোমাদের হরিনাম দিয়ে গেলাম। তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করো। শৃণ্যতাং সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থ হি অভদ্রাণী সুরিত শতাম। হরি কথাই হলো জীবের একমাত্র বন্ধু। যে বন্ধু কি করে গো মা? আমাদের হৃদয়ের যত অভদ্র গুণাবলী, আমাদের হৃদয়ে যত পাপ রয়েছে, কথা বলো না জয়রাধে, সমস্ত কিছু হরিকথা দূর করে দেয়। আমাদের এলোমেলো জীবনটাকে হরিকথা দূর করে দেয়। এই জন্য মা একটা জিনিস মনে রাখবেন, এতদিন ধরে আপনি জপ করেন, এতদিন ধরে আপনি ভগবানের নাম করেন, ভগবানকে ডাকেন, ভগবানের কথা শ্রবণ করেন, বিভিন্ন তীর্থে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বৈষ্ণব সেবা আদি বিভিন্ন কিছুই দিয়েছেন। মা এত কিছু করার পরেও মা এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা, ওদের কথা বন্ধ করে, এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা এটা বুঝবো কিভাবে মা? কিভাবে বুঝবো এটা? শাস্ত্র বললেন, তোমার দ্বারা এতদিনের জপ, এতদিনের দেন, এতদিনের তপস্যা, সন্ধ্যা আহ্নিক সমস্ত কিছু ভগবান গ্রহণ করেছে কিনা, এতদিনের দ্বারা নিবেদন করেছো ভগবানকে, সে প্রসাদ ভগবান গ্রহণ করেছে কিনা, সেটা বোঝার লক্ষণ হলো সাধু সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণে যদি তোমার রুচি আসে, বুঝবেন ভগবান সব গ্রহণ করেছে। আজকে সব কিছুই করি মা, আজকে সব কিছুই করি, কিন্তু হরিকথা শ্রবণে আমার কোনো রুচি নাই, কৃষ্ণ কথা শ্রবণে আমার কোনো রুচি নাই। এই জন্য বলছেন, কথা শ্রবণে রুচি যদি না আসে, বুঝবেন আমার জন্মে জন্মের অপরাধ আমার হৃদয়ে পড়ে আছে। এই জন্য মহাপ্রভু বললেন, চৈত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, যে তোমরা চিত্তরূপী দর্পণকে হরি নামের মাধ্যমে, কৃষ্ণ কথার মাধ্যমে সবাই যেন আমরা এই চিত্তরূপী দর্পণকে মার্জন